আজ মানুষ দান করা অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা বলতে এটা বুঝেছে শুধু মসজিদে গিয়ে দান করা কিংবা মাদ্রাসায় গিয়ে দান করা কিংবা জলসায় গিয়ে দান করা। আজ মুসলমানরা দান করে না তা নয়, মুসলমানরা লাখ লাখ টাকা দান করছে, কিন্তু আর দানটা সঠিক জায়গায় যাচ্ছে না। আর নিজেরাও যাচাই করে দেখে না, নিজেরাও বোঝার চেষ্টা করে না যে আমরা আমাদের দানটা সত্যিই কবুল হচ্ছে কি, সত্যি কি আল্লাহর রাস্তায় যাচ্ছে না। এমনও লোক দেখা যায় যে লরি ভর্তি করে গাড়ি ভর্তি করে মসজিদে মার্বেল পাথর পাঠিয়ে দিল, যেটা আমার তরফ থেকে। সে ভাবলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নেবে। দেখা যাবে মসজিদে কিন্তু মার্বেল পাথরটার প্রয়োজন ছিল না। আবার দেখা যাবে কিছু ব্যক্তি নিজের তরফ থেকে 3টে কিংবা 4টে এসি মসজিদে লাগিয়ে দিল। সে ভাবছে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহ খুশি হয়ে গেল। দেখা যাবে সেখানে কিন্তু পাকা ছিল, আরও একটা এসি ছিল, কিংবা জরুরত ছিল না। দেখা যাবে ওই লোকেরই আবার দেখা যাবে তার পাশে প্রতিবেশীর দেখা যাবে কি ঘর থাকার জায়গা নেই, কিংবা দেখা যাবে কি তার চালের ঘর হয়ে আছে, পানি এলে বৃষ্টি পড়ে, সেদিকে তাকিয়েও দেখে না, সেদিকে তাদের ব্যবস্থা করে না। এটাকে তারা বোঝে না যে এটাও আল্লাহর রাস্তায় দান করা। কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করা, কোনো গরিব ব্যক্তি ঘরের ব্যবস্থা করে দেওয়া, কোনো মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, এটাও আল্লাহর রাস্তায় দান করা। আজ মুসলমান বুঝেছে শুধু কি মসজিদে গিয়ে দান করবে, কিংবা একটা কোনো মাদ্রাসায় কিছু দেবে, কিংবা জলসা তো দেখা যায় লাখ লাখ টাকা খরচ করে জলসা চাঙ্গা দিচ্ছে। সেই লাখ লাখ টাকা খরচা করে কী হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, বিভিন্ন আয়োজন হচ্ছে, বিভিন্ন লাইটিং হচ্ছে, কিংবা বক্তারা সেই পয়সা নিয়ে চলে যাচ্ছে। মানে মুসলমান ওইখানেও দেখা যাবে 500-1000 টাকা করে দিচ্ছে, ভাবতে যে আমাদের দান কবুল হচ্ছে। অথচ এটা অপচয় করা হচ্ছে। যেখানে দান করার প্রয়োজন সেখানে মানুষ দান করছে না। এই যে বাবরি মসজিদ হচ্ছে, আজ মুসলমান দেখা যাবে নিজের গ্রাম ছেড়ে, নিজের 10টা গ্রাম ছেড়ে পার করে দেখা যাবে বাবরি মসজিদের ইট নিয়ে যাচ্ছে। গ্রামে কি তোমার মসজিদ নেই? আল্লাহ কি দানটা তোমাদের চেয়েছে? গ্রামে গরিব ব্যক্তি আছে, তাদেরকে ঘরের ব্যবস্থা করে দাও, তাদের ইট কিনে তাদের ঘরের ব্যবস্থা করে দাও। আজ মুসলমান কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করতে হবে, কোনো মিসকিন ব্যক্তিকে সাহায্য করতে হবে, কোনো এতিম ব্যক্তিকে থাকার ব্যবস্থা করতে হবে, এগুলি পুরোপুরি ছেড়ে দিয়েছে। শুধুমাত্র কোথাও মসজিদ হচ্ছে, নতুন মসজিদ হচ্ছে, কোথাও বাবরি মসজিদ হচ্ছে, সেখানে লরি ভর্তি করে করে গাড়ি মাল পাঠাচ্ছে, পাথর পাঠাচ্ছে, ইট পাঠাচ্ছে, লাখ লাখ টাকা পাঠাচ্ছে। এই দানগুলো কী হচ্ছে, অপচয় হচ্ছে। এই জামানায় আমাদেরকে যারা দান করবে, যারা পয়সা দান করতে চান, জাকাত দিতে চান, তারা ভালো করে খোঁজ খবর দিয়ে দান করতে হবে। সেই দানটা সেখানে জরুরত আছে কি। কোনো মসজিদে আমি লাখ টাকা দিয়ে দিলাম, দেখা যাবে সেই মসজিদে আগে থেকে লাখ টাকা পড়ে আছে, আমি আবার সেখানে লাখ টাকা দিলাম। মসজিদের এই পয়সাটা প্রয়োজন ছিল না, ওই পয়সাটা প্রয়োজন ছিল কোনো গরিব ব্যক্তির, অসহায় ব্যক্তি, যা থাকার ব্যবস্থা নেই, যাদের বিয়ে হচ্ছে না, কোনো এতিম ব্যক্তির, সেই পয়সাটা তার প্রয়োজন ছিল। আজ মুসলমান মসজিদে গিয়ে লাখ লাখ টাকা দিচ্ছে, মসজিদে পয়সা আগের দিন পড়েই আছে। মানুষ এটাই বুঝেছে আল্লাহর রাস্তায় দান মানে মসজিদে গিয়ে দান করা। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কিছু ব্যক্তিকে বলবে আমি তোমার থেকে খেতে চেয়েছিলাম, তুমি কি আমাকে খাবার দিওনি কেন? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি চাইলে আমি কেন দেবনি? আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তি কি তোর কাছে আসেনি খাবারের তারে? আল্লাহ তাআলা বলে যে আমার নিজের হক মাফ করে দেবে, কিংবা বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। কোনো ব্যক্তি যদি কোনো বান্দাকে কষ্ট দেয়, সে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নে, নামাজ পড়ে নে, রোজা রাখেন, আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে। কিন্তু কোনো মুসলমান ব্যক্তিকে কষ্ট দিয়েছে আল্লাহ মাফ করবে না। সূরা মাউনের মধ্যে বলতেছে ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান নয়। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছে ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে যে এতিম মিসকিনকে খাবার ব্যবস্থা করে নে, তার থাকার ব্যবস্থা করে নে। আজ মুসলমান কী করতে, এতিম মিসকিনের সাহায্য ছেড়ে দিয়ে খালি মসজিদে কোথাও লাখ লাখ টাকা দেওয়া যায়, জলসায় লাখ লাখ টাকা দিয়ে জলসা করছে, ভাবতে যে আমার দিনের কাজ করতেছি। দেখা যাবে সেই জলসা দিয়ে দেখা যাবে কি গ্রামের একটা লোক নামাজের মধ্যে আসেনি। ওই লাখ লাখ টাকা যখন জলসায় খরচা করতেছে, ওই লাখ লাখ টাকার মধ্যে গ্রামের প্রতি বছর একটা গ্রামের গরিব ব্যক্তি ঘরের ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। কিন্তু না, বক্তাকে দেবে, লাইটিং করবে, আয়োজন করবে, একটা মেলা উদযাপন করবে, আর লাখ লাখ টাকা খরচ করতে মানুষ দানও করতেছে। এরমও দেখা যায় জলসার চাঁদা মুসলমান দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো জায়গায় দেখা যায় হাট বসেছে, সেখানে মুসলমানরা টিকিট নিয়ে চলে গেল যে আমাদের জলসা হচ্ছে, পয়সা দাও। হ্যাঁ, মুসলমানরা তো দেবে। আবার এরমও হচ্ছে কোনো সেখানে হিন্দু ব্যক্তিরও আছে, অমুসলিম ব্যক্তিরও আছে, তাদের কাছেও যাচ্ছে যে আমাদের জলসা হবে, আমাদের পয়সা দাও। সে অমুসলিমরা পয়সা দিয়ে দিচ্ছে। এই অধিকারটা কে দিল যে অমুসলিমদের পয়সা দিয়ে তোমার জলসা করবে? আর জলসা কোনো মুসলমান ব্যক্তিত্ব জোরজবস্তি চাওয়া যাবে না। জলসার তারা পয়সা, মসজিদের তারা পয়সা, সেই যদি নিচের ইচ্ছাই দেয় তবেই সেই জলসার তারা মসজিদের তারা পয়সা আমার নেবো। কাউকে জোরজবস্তি করা যাবে না। আমার সামনে এগুলি ঘটেছে এবং আমার সামনে এসেছে যে জোরজবস্তি করে পয়সা